হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য চলে আসলাম একটা ভিডিও বানাইতে। এর আগে কে প্রোর ভিডিও দিয়েছি, এবার দিব কেপিটি লিফান কেপিটি 4 ভালভ 150, যেটা বাংলাদেশে পরিচিত 150 নামে। সো বাইকাররা তো এই বাইকটা নিয়ে অনেক হাইপ আছে। আপনারা মেবি অনেকেই জানেন, অনেকে জানেন না, বাট যারা বাইকার, অ্যাকচুয়াল বাইকার, তারা জানে যে এটা কী। এটা বাইকিংয়ের জন্য বা ট্যুরিংয়ের জন্য এটাকে বিস্ট বলতে পারেন বা দানব একটা বাইক বলতে পারেন। কারণ হলো কমফোর্টের জন্য অনেক বেস্ট, পাওয়ারের জন্য বেস্ট। এটা তো 150 বলে বাংলাদেশে নিয়ে আসে, বাট এটা কিন্তু আসলে 200 সিসির ইঞ্জিন ইউজ করা। আপনাদেরকে আমি সেই প্রুফটাও দেখাবো। জাস্ট খালি ক্যাজুয়ালি কিছু কিছু জায়গায় একটু তারা উল্টায় পাল্টায় নিয়ে আসে, আনে 200 সিসি জিনিসটাকে 150 বলে চালাইতো, কারণ বাংলাদেশে তখন পারমিশন ছিল না। তার জন্য ডুয়েল চ্যানেল এবিএস 4 ভালভের ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, 6 গিয়ার বক্স, মানে 6টা গিয়ার ইউজ করা এটাতে, এবং কি 17.5 নিউটন মিটার টর্ক। অনেক বেশি টর্ক বা অনেক বেশি পাওয়ার কেন হবে না? 200 সিসির ইঞ্জিনের একটা বাইক পাওয়ার না দিয়ে পারে তারা? সো এখন যেটা কথা, এক্সট্রা যে গ্রাফিক্সগুলো সিলভার কালার দেখতে পারতেছেন, এটা আমার পার্সোনাল বাইক, দ্যাটস ওয়াই একটু এক্সট্রা আমি আমার মতো করে মডিফিকেশন করেছি। স্টিকারের মডিফিকেশনটা করেছি বলতে, এটা 200 সিসির যে অরিজিনালি যেটা মানে লিফানের, সেইটার স্টিকার কিছুটা এরকম, দ্যাটস ওয়াই আমি এরকম মডিফিকেশন করেছি। এবং এই বাইকটার ব্যাপারে অনেকেই জানে না বাংলাদেশে, অনেকেই, কারণ এটা হলো নন ব্র্যান্ড বলতে ব্র্যান্ড বাংলাদেশে ব্র্যান্ড হলো এসিআই, ইয়ামাহা এবং কি সুজুকি। এই দুইটা ব্র্যান্ড, আরও আছে হোন্ডা, হিরো, এইগুলো হলো বাংলাদেশের ব্র্যান্ড। আদার্সগুলো বাংলাদেশে কোনো ব্র্যান্ড না। চায়নার মধ্যে একটা অনেক ভালো ব্র্যান্ড লিফান ব্র্যান্ড, এবং কি বাংলাদেশের মধ্যেও চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে আপনি যদি বেস্ট বাইক চান, সেটা হলো লিফানের বাইক বর্তমানে বা এখন পর্যন্ত যেটা চলতেছে আমার জানা মতে। আর আমার জানার মতো সব কিছু যে রাইট হবে বা ঠিক হবে সেটাও না। সো আপনাদেরকে এই বাইকের ব্যাপারে কিছু ডিটেলস জানাই। সেটা হলো যে এই বাইকটা যে তৈরি হয়েছে ট্যুরিং সেগমেন্টের জন্য, সেটা কেন বলবো না, কারণ এটা ট্যুরিং সেগমেন্টেরই বাইক একটা। আপনার হলো বিএমডাব্লিউর একটা 600 সিসি জিএস না কি যেন এরকম আছে, 1000 সিসি আছে, 1200 সিসি আছে। সেই বাইকটার কিছুটা কপি বলা যায়, কিছুটা না, অনেকে বাংলাদেশে এটার নাম দিয়েছে বেবি বিএমডাব্লিউ। এই বাইকটাতে আপনার সামনের যদি ডিস্কটা দেখেন, একদম পুরো চাকাটা একদম মানে কাভার করে নিছে, এত বড় ডিস্ক এটার মধ্যে। আর সামনে টায়ার ইউজ করা হয়েছে 100/80 টায়ার। 200 সিসি অনুযায়ী তেমন একটা মোটা বলবো তা না, কিন্তু মানে ঠিক আছে, পারফেক্ট। আর অফ রোডিংয়ের জন্য টায়ারটা এটা বেস্ট হবে। বালু বলেন, কাদা বলেন, যেই জায়গায় বলেন না কেন, একদম বেস্ট যাবে। বাংলাদেশের যে এমনিতে আমাদের রোড আর যে অবস্থা সেই হিসাবে। আর এখানে আপনার আপসেট ডাউন সাসপেনশন ইউজ করা। সাসপেনশনটা অরিজিনালে হয় সিলভার কালার, তো আমি গোল্ডেন কালার করছি। সিলভার কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে কেপিটির আরও একটা কালার, এটা কেপিটির সাসপেনশনটা থাকে এই কালার, এই সিলভার কালার থাকে। সো আমি ওটা গোল্ডেন করেছি। কেপিটির 3টা কালার হয়, একটা আমার ব্ল্যাকটা দেখলেন, একটা হলো এটা গোল্ডেন কালার বলে এটাকে, আর একটা হলো আপনার রেভো কালার বা টিয়া কালার। সো এই 3টা কালার মধ্যে আমি ভাই ইয়াং মানুষ, ছেলেপেলে মানুষ, স্বাভাবিক ব্যাপার, ব্ল্যাকের উপর তো কিছু হয় না আমাদের, ক্রাশ জিনিস ব্ল্যাক। আর আপনার পিছনের টায়ার বা পিছনে যদি বলি, পিছনেও ডিস্ক ব্রেক এবং এবিএস, মানে বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস। আর পিছনের টায়ার ইউজ করা হয়েছে 130/70। পিছনের টায়ারও একদম বিট যদি দেখেন, একদম অফরোডিংয়ের জন্য, অফরোডিং বলেন, কাদা বলেন, বালু বলেন বা ভিজা রোড বলেন, যেটা বলেন না কেন, বেস্ট। আর বাইকটাতে ইউজ করা হয়েছে সব কিছু এলইডি। আপনার পিছনের সাইড লাইট বলেন, সামনের সাইড লাইট বলেন, সব কিছু এলইডি ইউজ করা। সিটটা 2টা পার্টে ভাগ করা যাতে কমফোর্টেবলি রাইড করা যায়। সিটটা একটু হার্ড, আমি বলবো না যে খুব নরম বা খুব শক্ত, এটাও বলবো না, মানে হার্ডও না নরমও না, এরকম মাঝামাঝি একটা পর্যায়ে পৌঁছে আছে। সো অনেকে মোড দেয় সিটটাকে, আমিও টার্গেটে আছি সিটটাকে আরও নরম করার জন্য, যেহেতু আমি ট্যুরের জন্য বাইকটা নিয়েছি, যে আমি এটা দিয়ে ট্যুর করবো, দ্যাটস ওয়াই সিটটাকে আমাকেও একটু মোড দিতে হবে। মোড বলতে সিটটাতে এক্সট্রা কুশন লাগায় এটাকে জাস্ট আর একটু নরম করবো আমি, এতটুকুই। এবং মনোশক, পিছনে যদি মনোশক যদি বলি, অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া, বাট মনোশকটা একটু হার্ড।
হ্যাঁ, মনোশকটা একটু হার্ড, যেটা বাংলাদেশের রাস্তা অনুযায়ী নরম মনোশকই প্রয়োজন। কেপিটির মনোশক পরে যায় আপনার ঠিক হয়ে যায়, আই মিন নরম হয়ে যায়, বাট যেটা মনোশক, যেই গাড়ির মনোশক প্রথম থেকেই নরম সেটাই ভালো। সো হর্নেটের মনোশক অনেকজনে ইউজ করে। আর এইখানে এই পাদানিটা ছিল না, আমি এটা এক্সট্রা করে লাগাইছি, কারণ এখানে পা দিলে অনেকজনে এইখানে পাটা লাগে, ঘেঁষা খায় খায় এই জায়গার রংটা বা কালারটা নষ্ট হয়ে যায়, যেটা আমার পার্সোনালি পছন্দ না। দ্যাটস ওয়াই আমি এটা এক্সট্রা করে লাগিয়ে নিয়েছি। এবং সারি গার্ড লাগাইছি কারণ আমার বড় বোন আছে, আমার মা আছে, তারাও চড়তে চায়, অবশ্যই তাদেরকে চড়াইতে হবেই যে কোনো ক্ষেত্রে। সো এইটা আমি তার জন্য লাগাইছি। এটা অনেকে লাগায় না, কারণ এখানে টপ বক্স ইউজ করে, টপ বক্সের পাশাপাশি এই পাশে সাইড বক্স লাগায়, মানে এটা মডিফিকেশন দিতে চাইলে আপনি অনেকভাবে মডিফিকেশন দিতে পারবেন। মডিফিকেশন কিং এটা, মডিফিকেশন কিং বলতে এটাতে অনেক প্রকারের মোড দেওয়া যায়। টপ বক্স বলেন, সাইড বক্স, এই পাশে আপনার আবার কেউ বলে লিভার গার্ড, কেউ বলে নি গার্ড, এক একজন এক একটা বলে। এটা পুরোটা কাভার হয়ে যায়, অনেক জোস লাগে। আমি নিজেও লাগাবো, আমিও টার্গেট আছি, কারণ অনেক জোস লাগে বাইকটাকে, লিটারেলি অনেক জোস লাগে। আর এখানে আমি অলরেডি ফগ লাইট ইউজ করেছি, কারণ আমাকে হাইওয়েতে যাইতে হবে, দ্যাটস ওয়াই। এইখানে এলইডি লাইট ইউজ করা, সামনে আপনার এটা হাইয়ের জন্য, আর এগুলো লো বিমে, এই দুইটা লো বিমে জ্বলে, এটা পুরাটাই ডিআরএল। আর এটার মধ্যেও আমি তারপরও এলইডি দেওয়ার পরেও আমি ফগ লাইট ইউজ করেছি, কারণ আমাদের বাংলাদেশের হাইওয়ে রোড অন্ধকার, লিটারেলি অন্ধকার, কোনো কিছু দেখা যায় না বলা যায়। সো দ্যাটস ওয়াই আমি ফগ লাইট অলরেডি ইনস্টল করেছি এফএনএম এর। সো এই ফগ লাইটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক জোস। এটার আমি রিভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যে কেমন পাওয়ার বা কেমন লাইট। আর বাইকটাতে আমি কিছু স্টিকার্স করেছি, এটা বলেন, এটা ফুললি ব্ল্যাক অ্যান্ড রেড থাকে। সো আমি একটু এর উপরে জাস্ট ক্যাজুয়ালি স্টিকার লাগাইছি, যাতে দেখতে আরও জোস লাগে, দ্যাটস ওয়াই। আর আপনার একটা মোটো উলফের আপনার মোবাইল স্ট্যান্ড লাগাইছি, যাতে মোবাইল হোল্ডার বলে, মোবাইল স্ট্যান্ড বলে। তো এটা ইউজ করেছি কারণ অনেক জায়গায় ট্যুরে যেতে হয়, মোবাইল অবশ্যই লাগে। গুগল ম্যাপ, যেটা আমাদের প্রয়োজন হয়, অনেকে তো আবার গুগল ম্যাপ দেখে যাইতে চায় না, কারণ গুগল ম্যাপ তো উল্টাপাল্টা দেখায়। আর এই বাইকের চাবিটা অনেক বড় একটা চাবি, এটা স্টক চাবি, আই মিন কোনো কাভার কোনো কিছু এটাতে লাগানো নাই, এই যে লিফানের লোগো দেওয়া আছে। সো এই চাবিটা আপনাদেরকে লাগিয়ে দেখি। সব চাবি কিন্তু আপনার এইভাবে সোজাভাবে স্টার্ট হয় আজ পর্যন্ত যত বাংলাদেশে বাইক দেখেছেন, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে একটু উল্টা, এই দেখেন উল্টা, এই সোজাসুজি লম্বালম্বি আছে, আর অন্যান্য ক্ষেত্রে এই লম্বালম্বি থাকে, বাট এটা এইভাবে আছে। সো এই যে মিটার দেখতে পারতেছেন, মিটারটা এখানে ইঞ্জিনের জন্য, এবিএসের জন্য সব কিছু দেওয়া আছে। মিটারের আবার কালার চেঞ্জ করা যায়, বিভিন্ন কালার হয়, মেলাগুলো কালার এখানে দেওয়া আছে, যার যেটা পছন্দ সেই হিসাবে কালার তারা ইউজ করে। আমি হোয়াইটটাই রাখি, কারণ আমার হোয়াইটটা পছন্দ আর কি, ক্যামেরাতেও ভালো দেখা যায়, দ্যাটস ওয়াই। এখানে এক্সট্রাভাবে হ্যাজার্ডের লাইন করা আছে, আপনি টিপ দেবেন, এই হ্যাজার্ড অন হয়ে গেছে। হ্যাজার্ড বলতে ইমার্জেন্সি, কেউ বলে ইমার্জেন্সি লাইট, কেউ বলে হ্যাজার্ড। সেটা আপনাকে হ্যাজার্ডের লুকটাও দেখাই, এই যে দেখতেছেন পিছনের এরকম অবস্থা। পিছনের রেড লাইটটা এইভাবে যখন আপনি পার্কিং দিবেন তখন এই দুইটা জ্বলে থাকে, আর যখন আপনি ব্রেক চাপবেন তখন শুধু এই জায়গায় একটা মাঝখানে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটার লাইটটা জ্বলে ওঠে। আর এটা তো অনেক জোস লাগে দেখতে, আমি দেখাইতে পারবো কি না দেখি। এই যে দেখেন, এই যে ব্রেক চাপতেছি আমি, ব্রেক চাপলে এই যে এরকম পিছনের এই জায়গাটা জ্বলে ওঠে। আর যদি আপনার অফ থাকে, ডিআরএল এর এটা অফ থাকে, অপশনটা অফ থাকে, তাহলে আপনার পিছনের লাইটটা, ব্যাক লাইটটা অফ হয়ে যাবে। আপনি যদি ব্রেক চাপেন তখন পুরোটাই জ্বলবে, পুরোটাই জ্বলে উঠবে। জোস না, লিটারালি জোস। বাইকটাতে অনেক কিছুই জোস দেওয়া আছে। আর যদি পাওয়ার বা সাউন্ডের কথা বলি, বাইকটা নিউট্রাল করি আমি, নিউট্রাল হয়ে যায়, এই জিনিসটা হইতেই চায় না এক গিয়ারে। কার এরকম হয় না নিউট্রাল সোজায়, এটা বলবেন আমাকে। সাউন্ড, বিসমিল্লাহ। এই যে গাড়ির সাউন্ড, আরও আপনাকে গাড়ির সাউন্ডটা শোনাই, গাড়ির সাউন্ডটা জাস্ট শুনে। ও জাস্ট গর্জন করতেছে, বাঘের মতো গর্জন করতেছে, এত জোস লাগে। কেপিটির সাউন্ড এক গিয়ারে একটা চিনচিন তেলের, আমাকে কেউ বলে এটা টেপিটের সাউন্ড, কেউ বলে এটা যেমন হেড মেকানিক, আমাদের লিফান কোম্পানির হেড মেকানিক আমাকে বলেছে যে এটা আপনার তেলের সাউন্ড, কিসের যেন তেলের, মানে কোন একটা জানি না কোন সিস্টেমটা তেল টানে তখন নাকি শব্দ করে। আর আপনার যখন বাইকটা রাইড দিবেন আপনি হাইওয়েতে, তখন 2-3 গিয়ারে যখন আপনি একটু মিনিমাম মনে করেন 4-5 হাজার RPM হিট করবেন, লিটারেলি গাড়ির সাউন্ডটা এত সুন্দর হয় আর গাড়িটা এত স্মুথ হয় বলার বাইরে, লিটারেলি ফ্যান হয়ে গেছি। এখন পর্যন্ত যে কেউ চালাইছে এই বাইকটা
কেউ বলতে পারে না যে ভাইয়া গাড়িটার টানটা মানে টান ভালো লাগে না বা পিক আপটা ভালো লাগে না, মানে সবাই যে এটা তো টর্ক মাশাআল্লাহ অনেক। সো লিটারেলি জোস ভাই জোস। মানে এই বাইকটা আপনার অন্য কিছুতে ভালো লাগুক আর না লাগুক, আপনি এই বাইক চালাইলে এটার প্রতি আপনাকে ফ্যান হইতেই হবে, কারণ এত পাওয়ার বা এত মজা এই বাইকটা চালায়। আরও যদি কিছু বলি আপনার এই বাইকের বিষয়, ক্লাসটা হার্ড থাকে। সো আমি আরসিবির E2 ক্লাসটা অলরেডি ইনস্টল করে নিয়েছি যাতে ক্লাসটা নরম হয়ে যায়। এখন লিটারেলি এত নরম হয়েছে, মাঝে মাঝে আমাকে মনে হয় যে টাইট করতে হবে, এরকমই লাগে, এত নরম লাগে। আর আপনার আমি তো প্রথমেই বলেছি 4 ভালভের ইঞ্জিন, সো বুঝতেই পারতেছেন পাওয়ারের ব্যাপারে কোনো কমতি হবে না। নিচের যে গার্ডটা লাগা আছে ইঞ্জিন গার্ডটা, এটা আমি এক্সট্রাভাবে ইনস্টল করছি, ইনস্টল করে স্টিকার করেছি। সো লিটারেলি জোস মানাইছে, বাইকটাকে আরও বড় বড় বা জোস মানে একটা দানব দানব ফিল আনে। আর যদি বলেন যে এই বাইকের আরেকটা মেজর প্রবলেম, সেটা হলো চেনটার প্রবলেম বলতে কি, চেন আমাদের এই চেনে লিফান কোম্পানির এই চেনগুলোতে রাবার দেওয়া থাকে না, মানে সবগুলো চেনের রাবার থাকে, এইখানে এটা রাবার নাই, এই চেনটা ডিরেক্ট। সো এই চেনটা হয় কি 5000-6000 কিলোমিটার বা তারও আগে যার যেভাবে মানে ইউজ করা হয় সেই হিসেবে চেনটা ঢিলা হয়ে যায় এবং আপনার চেনটা শব্দ করে, ঝিনঝিন ঝিনঝিন শব্দ করে, কারণ রাবার নাই স্বাভাবিকভাবে শব্দ করবেই। আর আপনার চেনটা বারবার ঢিলা হয়ে যায় এই রাবার নাই কারণে, দ্যাটস ওয়াই। এই জন্যে চেনটা অনেকে চেঞ্জ করে নেয়, জন্থায় লাগায়, এক একজন এক একটা লাগায়, যেটাই হোক না কেন আপনি চাইলে যে যেটা এর সাথে মিলবে, যেমন এর হলো লিঙ্ক বা সেট যেগুলো বলে সেই হিসাবে মিলায় আপনি যদি অন্য লাগায় ফেলেন তাহলে আর চেনের সাউন্ড বা ঢিলা হওয়ার প্রবলেমটা আর থাকতেছে না। আর মনোশকের ব্যাপারে তো বললাম যে আপনার হার্ড, এটা অনেকে হর্নেটের লাগায়। সো এই হলো এইখানকার হিসাব। আর যদি বলি লিকুইড কুল ইঞ্জিনের ক্ষেত্রে, আপনি এই বাইকটা নিয়ে দিনে 600-700 কিলোমিটার ইজিলি রাইড করতে পারবেন। কেন? কমফোর্টেবল বাইক, দ্যাটস ওয়াই। আরেকটা হলো যে এটাতে লিকুইড কুল ইঞ্জিন ইউজ করা, আপনার যখন বাইকটার হিট হয়ে যাবে, যেমন আপনি 40 কিলোমিটার 50 কিলোমিটার রাইড করলেন, এয়ার কুল ইঞ্জিন, তখন কি হয় আপনার বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়। আপনি যদি ব্রেক না নেন তখন আপনার ইঞ্জিন পারফরমেন্সটা সে কমায় নিয়ে আসে, মানে ইঞ্জিনটা সাউন্ড করে এবং কি পাওয়ার লস করে। পাওয়ার লস করে বলতে আপনি বাইকটা টানতেছেন 95-90 প্লাস, তখন আপনার কি হয় মানে আপনি বুঝতে পারবেন বাইকটা যখন চালাবেন। কারণ আমার জিক্সার ছিল, দ্যাটস ওয়াই আমি এত কথা বলতে পারতেছি মানে এক্সপিরিয়েন্স থেকে। তখন কি হয়, আমি যখন ছিলাম আপনার টাঙ্গাইলের রোডে জিক্সার নিয়ে আমার, তখন আমি 90 প্লাস ধরে আছি সামথিং। সো বুঝতে পারতেছি যে আমার গাড়ির প্রেশার হয়ে যাচ্ছে, মানে আমার বাইকটা আপনার পাওয়ারটা সেরকম পাচ্ছে না বা সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। সো এই জিনিসটা আমার পছন্দ হয়নি। আর লিকুইড কুল ইঞ্জিনের ক্ষেত্রে ফায়দাটা কি, লিকুইড কুল ইঞ্জিন কী করে, আপনার 90 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখনই হিট চলে যায় তখনই 90 বা 100 যে যেটা যেভাবে বলে, এই যে হিট সেন্সর, এটা এই হিট সেন্সরটা আপনার হলো এই যে এখানে রেডিয়েটর দেওয়া আছে, বিশাল বড় একটা রেডিয়েটর, এই রেডিয়েটরে সিগন্যাল পাঠায় যে ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে, ইঞ্জিনটাকে ঠান্ডা করার প্রয়োজন। তখন আপনার এই যে এইটা হলো আপনার কুলেন্টের, আপনার এই যে কুলেন্টের বোতল দেখতেছেন, কুলেন্টের পানিটা ইঞ্জিনে যায়, ইঞ্জিনটাকে ঠান্ডা করে। এবং কি আপনার যখন আপনি গাড়িটা ব্রেক দিলেন জ্যামে, যানজট জ্যামের মধ্যে বা অন্য কোনো জায়গায়, যে আপনার ইঞ্জিনটা অনেক ওভারহিট হয়ে গেছে, তখন আপনার এই রেডিয়েটর ফ্যানটা কাজে দিবে কি, ফ্যানটা তখন ঘুরবে, ফ্যানটা ঘুরে ইঞ্জিনটাকে ঠান্ডা করবে বাতাস দিয়ে। সো এইটা হলো আরেকটা বড় বেনিফিট বা ফায়দা হলো আপনার ট্যুরের ক্ষেত্রে বা লং রাইডের ক্ষেত্রে লিকুইড কুল ইঞ্জিন। এখন এত কিছু যে বাইকটা দিচ্ছে, এখন স্বাভাবিক ব্যাপার অনেকেই বলবে ভাই বাইকটা চাইনিজ বাইক এই জন্য অনেক দাম বেশি, বাট লিটারেলি বাইকের রেগুলার প্রাইস হলো 3,30,000 টাকা, অফার প্রাইসে চলতেছে 3,05,000 টাকা। 3,05,000 টাকায় এত কিছু দিচ্ছে আপনি, সেটা তারপরেও কি বলতেছেন চাইনিজ ব্র্যান্ড, এটা এত কিছু দিলেও বা কি যায় আসে। অনেকেই বলে যে লো কোয়ালিটি, চাইনিজের জিনিসপত্র বেশি দিন যায় না, চায়না বেশি দিন যায় না, এগুলা ডায়লগ। কারণ আমাদের সিনিয়র অনেক বাইকাররা আছে যারা লিফান চালায়, আমি এগুলো শুনছি এবং ধাক্কাইতে হয়। স্বাভাবিক ব্যাপার, আপনার বাইকে কিক নাই, আপনার বাইকটা অফ হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, স্বাভাবিকভাবে ধাক্কাইতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। এখন সেটা শুধুমাত্র লিফানের ক্ষেত্রে, জি না, GSX-R বলেন, GSX-R বলেন, যে কোনো বাইক, আই মিন যে কোনো বাইক বলতে যেগুলোতে কিক দেওয়া নাই, কিকার দেওয়া নাই, সেগুলো বাইক আপনাকে কীভাবে স্টার্ট করতে হবে, ধাক্কাই স্টার্ট করতে হবে, কোনো উপায় নাই। সো দ্যাটস ওয়াই এটা অনেকে বলে, তারপরেও আমার কাছে হাস্যকর লাগে। যাই হোক, হইতেই পারে। চাইনিজ ভেরিয়েন্ট অনেক নষ্ট হয়, অনেক প্রবলেম হয়। আহা,
বাইক মেশিন জিনিস নষ্ট হইতেই পারে, প্রবলেম থাকতেই পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য বাইকের ক্ষেত্রে যদি হয় না না না, তাহলে ওটা হলো রাইডারের প্রবলেম বা রোডের প্রবলেম বা যেটাই হোক প্রবলেম, বাট বাইকের প্রবলেম তখন হয় না। আপনারা যে জাপান করেন, জাপান বলে যে আপনাদেরকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ধরাই দিচ্ছে, সেটা তো আপনাদেরকে বলেই ধরাচ্ছে, আপনারা তো জানেনও, তারপরেও নিচ্ছেন। যাক, এগুলা কথায় না যাই, আমি কোনো বাইককে বলতেছি না যে খারাপ, বাট এই বাজেটে এই বাইকটাই যদি অন্যান্য ব্র্যান্ডের হইতো, আমি লিটারেলি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার দাম হয়ে দাঁড়াইতো মিনিমাম 8 লাখ টাকা, 8 লাখ টাকা প্লাস এটার দাম হয়ে দাঁড়াইতো 7-8 লাখ টাকা। সো আমি অন্যান্য ব্র্যান্ডকে এখানে খারাপ বলতেছি না, জাস্ট বলতেছি এই বাজেটে এ যেত কিছু দিচ্ছে বা এ যেমন আপনাকে পারফরমেন্স বা কমফোর্ট বা যেমন দিবে, সেটা অন্যান্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। হয় অন্যান্য কোম্পানি ভালো ভালো বাইক আছে, আমি না করতেছি না, কিন্তু অন্যান্য বাইকের ক্ষেত্রে আপনার কি হবে, হয়তো বা দেখবেন যে পাওয়ার নাই, হয়তো বা কমফোর্ট নাই, মানে কোনো না কোনো কিছু জায়গায় আপনাকে মিসিং খাইতে হবেই। আমার ভাই ব্রাদারদের মধ্যে অনেকেই জিক্সার চালাচ্ছে, কি সমস্যা, ওয়েল সিল কাটতেছে বারবার, কি সমস্যা, মাইলেজ পাচ্ছি না, মাইলেজ পাচ্ছি 35, 36, 34। আমার 200 সিসির গাড়ি, আচ্ছা সরি, বাংলাদেশে কাগজে কলমে 150 সিসির গাড়ি, আমিও পাচ্ছি 35 মাইলেজ সিটিতে, হাইওয়েতে পাচ্ছি 40-42, আলহামদুলিল্লাহ আমি খুশি। যদি সে জিক্সার নেওয়ার পর, বা আমার একটা ফ্রেন্ড তো এফজেড, মানে থাক নামগুলা বলে বলে বেকার না করি, বাট আমার সামনে আমার ফ্রেন্ডরা আসে যে এই প্রবলেম সেই প্রবলেম, আমি এইটা ফেস করতেছি, এইটা প্রবলেম হচ্ছে, ওইটা প্রবলেম হচ্ছে, তখন কি, তখন কোনো ব্র্যান্ডের নাম নেয় না, তখন কেউ ব্র্যান্ডের নাম নেয় না, বাট যখনই লিফানের ক্ষেত্রে তখনই ব্র্যান্ডের নাম। থাক, আমি ছোটো বড়ো করতে চাচ্ছি না কোনো ব্র্যান্ডকে, সব ব্র্যান্ডই ভালো, সব বাইকই ভালো, হ্যাঁ, যার যার যেটা পার্সোনাল পছন্দ। সো এই হইল আমার বাইকের একটা শর্ট রিভিউ, যে কেমন কি মাইলেজ। আপনার মাইলেজের কথা তো বলেই দিলাম, সিটিতে পাবেন 35 প্লাস, 36, 38 এরকম সামথিং, 35 প্লাস আর কি, আর হাইওয়েতে পাবেন 40-42। কেউ কেউ তো ইভেন এমনও দেখছি আমি রিভিউ দিছে যে এটা নাকি মাইলেজ 45-47ও পায়, জানি না কীভাবে পায়, হইতেও পারে, দেখা যাক। সো ইনশাআল্লাহ আস্তে ধীরে এই বাইকটাকে আমি মোড দিব, শখ আছে, কারণ এই বাইকটা মোড দিলে এত জোস লাগে, এত মানুষজন এত মোড দিছে, মানে লিটারেলি অনেক জোস, একটা ট্যুরিং সেগমেন্টের বাইক বলে কথা। আর হেডলাইটের কথাও যদি একটু দেখিয়ে দিই, হেডলাইট কেন বাদ দিব, আমি হেডলাইটটাও দেখাই দিই। এই হলো আপনার ডিআরএল, এই হলো আপনার হেডলাইট যেটা জ্বলে, আর হাই যখন আপনি হাইটা জ্বালাবেন তখন আপনার এটা এই যে পাস দিলেন বা হাই বিম দিলেন, তখন আপনার এটা কাজ করবে, আর অন্যান্য সময় লো বিমে এই যে এই দুইটা কাজ করবে। লাইটের কথা বলবো যথেষ্ট, মানে আহামরি যে ভালো বলবো তা না, আবার খারাপ বলবো তাও না, মানে চলে আর কি। অন্যান্য হ্যালোজেন বাতির থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিছে। সো এই হলো ডিটেলস আপনাদেরকে আমার বাইকের ব্যাপারে বা লিফান কেপিটি 4 ভালভের ব্যাপারে আমি দিলাম। আর আমি যদি পার্সোনালি ইউজার হিসাবে যদি বলি, আমি বাইকটা নিয়ে অনেক খুশি এই বাজেটে। লিটারেলি এত জোস পাওয়ার, এত আরাম লাগে ভাই, আমি ফ্যান, আমি কেপিটির ফ্যান। এখন পর্যন্ত আমাদের বাইকার সিনিয়র ভাইরাও বলেছে এটা একটা জিনিস, তারাও বলে এবং মানে এখন পর্যন্ত আমার যে ভাই ব্রাদার্সগুলা যারা চালাইছেও তারাও বলতেছে ভাই জোস, ভাই অনেক জোস একটা বাইক, অনেক কমফোর্ট, অনেক মজা। সো এই হলো কেপিটির একটা রিভিউ। এবং একটা জিনিস তো বলা হয়নি আপনাদেরকে, এবং হলো এটার যদি টপ স্পিড বলেন, অনেকে বলেন যেহেতু 200 সিসি তাহলে টপ স্পিড কত, এটা টপ স্পিড 140 প্লাস, 44 প্লাস এরকম অনেকেই উঠাইছে, 140 প্লাস উঠাইছে। আমি এখনও ট্রাই করিনি, আমাদের বাংলাদেশে এত হাই স্পিডে না চালানোটাই বেটার, কিন্তু ইনশাল্লাহ দেখি যদি কোনো দিন সুযোগ হয় ট্রাই করে দেখব, জীবন বাজি রাখে। কিন্তু ভাই লিটারেলি অনেক পাওয়ারফুল বাইক, বোঝাই যায় চালাইলেই, আপনারাও ইনশাল্লাহ চালাইলে বুঝতে পারবেন 4 ভালভের যেটা জোস। আমার কাছে এই বাইক আমার কাছে অনেক ফেভারিট হয়ে গেছে বা অনেক জোস। এখন পর্যন্ত আমাদের সিনিয়ররাও যারা চালাচ্ছে তারাও বলতেছে অনেক জোস। এইখানে যে একটা লাল করে বাতি জ্বলতেছে, বলতে পারেন এটা কিসের, এটা তো বলাই হয়নি। ইউএসবি পোর্ট দেওয়া আছে এখানে, এটা একটা ইউএসবি পোর্ট, যে আপনার ফোন, পাওয়ার ব্যাঙ্ক কিছু চার্জ দিলেন এই চার্জের জন্য, মানে ট্যুরিং সেগমেন্টের বাইক তো, ট্যুরের জন্য একদম রেডি করা বাইক। এই হইলো ককপিটটা লিটারালি ককপিট বলে, কেউ ট্যাঙ্ক পেট বলে, মানে এক একজন এক একটা বলে, জানি না যার মুখে যেটা। আমি এখন পর্যন্ত এটা কিছুই বলি না, আমি বলি ভিউ। বাইকের আমার ভিউ দেখেন, লিটারালি জোস ভাই, জোস, আগুন, ফ্যান হয়ে গেছি ভাই। যাই হোক, এই হলো বাইকের রিভিউ। কমেন্টে জানাবেন কার কেমন লাগলো, বা ইনশাআল্লাহ আরও কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ বলবেন আমাকে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি মহাজ্ঞানী বলবো না বাইকের বিষয়ে, যতটুকু জানি, যতটুকু জানতে পারছি আজ পর্যন্ত, সেই হিসাবে আমি একটা আপনাদেরকে রিভিউ তুলে ধরলাম। ওকে, আল্লাহ হাফেজ।